আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। তো গাইস, আজকে আমি আপনাদেরকে বলতে চলেছি যে প্লাস্টিকের কক ভালো না ফেদারের ককটা ভালো। আমি আপনাদেরকে বলতে চলেছি, তো ভিডিওটা ইন পর্যন্ত দেখবেন। তো গাইস, সর্বপ্রথম প্লাস্টিকের কক কথা বলা যাক। গাইস, এগুলো ককের দাম আপনাদের সর্বোচ্চ পড়বে হচ্ছে 40 থেকে 100-র মধ্যে পেয়ে যাবেন আপনারা। এটা আমি নিচ্ছি 60 টাকা দিয়ে। এটার নাম দেখেন, স্ম্যাশ 500 প্রো। আর এটার কথা যদি বলি, এই যে নিচের অংশটা আছে না, এটা কিন্তু শক্ত। আর আপনাদের যে র্যাকেটগুলো থাকবে, ঠিক আছে, যেমন দেখেন আমার র্যাকেটটা, এই যে আমারটা কিন্তু উইশ কোম্পানির র্যাকেট, 5 স্টার 780। এই র্যাকেট দিয়ে যদি আমি এই ককটাকে এভাবে করে মারি, তাহলে কিন্তু র্যাকেটের ঝালটা ঢিল হয়ে যাবে। আর এটার আরেকটা ভালো গুণ হচ্ছে যে এগুলোকে এই ফেদার ককের মতো ঠিক করতে হয় না। মানে ঠিক করা বলতে বুঝাচ্ছি যে এইভাবে করে ঠিক করতে হয় না। এবার প্লাস্টিকের কক তো গেল, এবার আমি বলি ফেদারের ককটা। তো ফেদারের ককের যে নিচের অংশটা আছে না, এটা কিন্তু প্লাস্টিকের ককের থেকে একটু নরম হয়। এটা যখন আপনারা মারবেন তাহলে কিন্তু খুব বাউন্স করে সুন্দরভাবে যাবে। কিন্তু এটার একটা সমস্যা, যেগুলো এইভাবে করে ঠিক করতে হয়। এটা কোনো ব্যাপার না, এটা এইভাবে মানে এটা কিন্তু অনেক নরম হয় গাইস। আর এটা কিন্তু অনেক ভালো। তো আমার হিসাবে দুটার মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে ফেদারের ককটা। কারণ ফেদারের ককটা কিন্তু খুব ভালো, কারণ হচ্ছে এই ককটা দিয়ে যদি আপনারা মারেন, আপনাদের র্যাকেটের যে জালটা আছে না, ওটা কিন্তু ঢিল হবে না, ঠিক আছে, ওটা ঢিল হবে না। আর আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবেন গাইস। 2 মিনিটের ভিডিও, প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার।